নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? সোমা লাইফস্টাইলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে গেছি। তো আজকে কিন্তু সকাল সকাল ভিডিও শুরু করে দিয়েছি, আর এখন বাজে ঘড়িতে কিন্তু 7টা। আর আজকে সানডে, আজকে ভেবেছি কি না একটু চার্চে যাব। তা আজকে তিনজনাই চার্চে যাব। তো আমরা রেডি সেডি হয়ে গেছি। তা ভাবলাম ব্যালকনি থেকেই ভিডিওটা শুরু করে দিই, কারণ এই সকালবেলার আবহাওয়া আমার কাছে অনেক সকালই এটা, কারণ আমরা এত সকালে উঠিনি। তার আগে উঠেছি, তার আগে রেডি সেডি হয়ে গেছি, সব কিছু হয়ে গেছে, তারপরে ভিডিওটা শুরু করছি। শাড়ি টাড়ি পরেছি, তোমাদের সামনে আসছি আমি। আর এখানে দেখো আজকে অনেকদিন পর একটা নীলকণ্ঠ ফুল ফুটেছে। এই দেখো, এখান থেকে আমি দেখাতে পাচ্ছি না, কারণ এই তারমারের অবস্থা খারাপ। আর আজকে আসবে মিস্ত্রি দাদারা, যদি তোমাদের দাদা ভাই নিয়ে আসে, তাহলে নিয়ে আসলে যদি তারটা ঠিক করতে পারে তাহলে একটা আমার কাজটা শান্তি পাবো। তা যাই হোক, দেখো সব গাছ দেখেছি, এখনও দেখো টাইম ফুল ফুটিনি, কারণ টাইম হয়নি সেই জন্য। আর আবহাওয়াটা খুবই সুন্দর, মনোরম পরিবেশ এখন, কিন্তু গুমোট গরম লাগছে জানো তো। তা এখন আমি ঘরে চলে যাই, ফ্যানের হাওয়ায় যাই, আর তোমাদের সামনে তোমাদের তো গাছ দেখিয়ে দিলাম। এবার চলো ঘরে। আর দেখো সাজুগুজু করে নিয়েছি, সকালবেলায় কিন্তু উঠে অনেক সাজুগুজু করে নিয়েছে। আমি এদিকে সাজুগুজু হয়ে গেছে, এদিকে খুশি। খুশি একটু দেখা দেখি কেমন লাগছে তোকে, দেখি। এই দেখো খুশিকে দেখো, খুশি হাই হ্যালো করে দে একটু। ওই দেখো, দেখেছো আমার মেয়ে কত গম্ভীর, একদম কথা বলতে চাই না। ও একদম আমার অপোজিট। আমি এত বকবক করতে ভালোবাসি, ওই জন্যই মনে হয় আমি তোমাদের সঙ্গে বন্ধু পাতিয়ে নিয়েছি তাড়াতাড়ি করে। ও তাই, ও খুব বন্ধুত্ব পাতাতে পারে, কিন্তু কি বলতো, ফ্রি জিনিসটা একটু কমই হতে পারে, অত তাড়াতাড়ি ফ্রি সহজে হতে পারে না। আর ওর এই ফোনের সামনে তো একদম আসতে চাই না, তো তোমরা জানোই। ওকে অনেক সাজিয়ে গুজিয়ে বাবা তখন নিয়ে আসি। তো আজকের দিনটা একটা অন্য ব্যাপার আছে, তা চার্চে যাচ্ছি। আর সন্ধ্যেবেলাতেও আবার একটা নিমন্ত্রণ আছে, সেগুলোও আছে। তা সেগুলো সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তা এখন দেখো রেডি হয়ে নিয়েছি, আর এই দেখো আমি শাড়ি পরে নিয়েছি, দেখতেই পাচ্ছ। শাড়ি টাড়ি পরে নিয়েছি, এবার বেরিয়ে যাবো চার্চে। তা চার্চে যখন যাবো তখন একটু তোমাদের সঙ্গে শেয়ার করবো, কারণ চার্চের ভিতরে তো কিছু করা যাবে না, সেটাই ব্যাপার। তা চলো বন্ধুরা, চার্চের সামনাসামনি চলে এসেছি, একদম সামনাসামনি চলে এসেছি। আর আমাদের হাঁটা দেখছো কেন বলতে, যে খুশি আসছেন আমি, তোমাদের দাদাবাবুর পাম্প চলে গেছে গাড়ির, সেই জন্য। তা ও পাম্প করে আসছে, সামনেই করছে, আর আমরা চলে আসছি চার্চে, কারণ দেরি হয়ে যাবে সেই জন্য। আর এখান থেকেই দেখে নাও চার্চটা আমাদের, এই দেখো। কারণ আমি ভিতরে ভিডিও করতে পারবো না, তার কারণ বুঝতেই পারছো সব রকম ব্যাপার আছে, সব জায়গায় একটা নীতি রিবাজ সব কিছুই থাকে, সেই জন্য। তা চার্জটা করিনি, তারপরে তোমাদের সঙ্গে আবার দেখ। চার্চ থেকে বেরিয়ে এসে এখন চলে এসেছি একটু কবরস্থানে, আমরা চলে এসেছি। আজকে চার্চে আসার একটা উদ্দেশ্য, আজকে হচ্ছে মৃত্যুবার্ষিকী আছে, তোমাদের বাড়িতে কি দেখাবো আমি ছবি। তা সেটা নিশা নিলাম, আর ফুল টুল নিয়ে এসছে কিছুটা, এই দেখো। আর সামনে ওই যে আমাদের জামাইবাবু, দাদা, তোমাদের দাদা ভাই সবাই আছে, সবাই আছে। আর চারিদিকে জঙ্গল দেখো। তা যাই হোক, ভগবান যদি চায় সেই কাজটা তো হবেই। তা আমরা আজকে করবো, কিন্তু কালকে প্রেয়ারটা দিব আমরা। তা দেখাচ্ছি, চলো সামনে। কি মনে হলো আমি গেঞ্জি পরে বেরোচ্ছি, গরমে আর ভালো লাগছে না। তুমি দেখে দাও। ফুলটা মাঝখানে করতে থাকে, ঝিরি ঝিরি ফুলটা মাঝখানে মাঝখানে একদম ওই লাভের মাঝখানে, ওখানে দিয়ে সব থাকবে না, সাইডে সাইডে দিতে, নিচে নিচে দিয়ে তাহলে তোরা আসলে ভগবানকে চ্যালেঞ্জ দিস, তোরা রিকোয়েস্ট। এই দেখো সবাই এসছে, জামাইবাবু দাদা এসছে, আর এই যে তোমাদের দাদা ভাই দিচ্ছে, এরা সবাই দিচ্ছে। মোম তো কি জানি জ্বলবে নাকি, লাইটারটা দে। জ্বলেছে, একসঙ্গে সব কটা মোমবাতি জ্বালাতে হবে, নাহলে একটা একটা করে হবে না। এখানে সব দেওয়া হচ্ছে, যে বেশি দিইনি, নিয়ে আসিনি কিছু, সব বাড়িতেই হবে বলে। আর এক্ষুনি সব তো হ্যাঁ সেটাই, না 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 সেই তো কথা, সেইটাই মনে রেখেছি আমরা প্রত্যেক বছর। আজকে এবছর নিয়ে 10 বছর হবে, আমরা প্রত্যেক বছরই আমরা এখানে আসি। আর এই দেখো সবাই আমরা এখানে আসি, এই দেখো। এই দেখো সবাই জ্বালাচ্ছে, দেখো ধূপগুলো জ্বালিয়ে দাও, দেখো ধূপকাঠি আছে।
এই মাত্র বাড়িতে ফিরতে আসলাম, আর অবস্থা দেখো গরমে ঘেমে অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, মানে খুবই অবস্থা খারাপ। তা খুঁজতে এসে স্নানে চলে গেছে, একদম বাথরুমে চলে গেছে, মানে থাকাই যাচ্ছে না। মানে ওখান থেকে আবার একটু কবরস্থানে গেছিলাম, আর আমাদের বাড়িতে তোমাদের যার কবরটা দেখালাম, তা ইনি এই দেখো। তা আজকে মানে মৃত্যুবার্ষিকী, তা আমরা আজকে সেটা করছি না, সেই প্রার্থনা সভাটা আজকে করছি না, যে কিছু কারণবশত আছে, সেটাও তোমাদের সামনে নিয়ে আসবো। কারণ আমার দাদার মেয়ের আজকে আবার মুখে ভাত বাচ্চাটার, তা সেটাও করতে হবে, কারণ পুরো বাড়ির সবাই ওখানেই যাবে, এবার কেউ আসবে না প্রেয়ার প্রার্থনায়, তা এবার সবাই মিলেই করি আমরা সেই জিনিসটা। তা সেই জন্য কালকে আমাদের বাড়িতে প্রেয়ার প্রার্থনা সন্ধ্যে 6টা থেকে রেখেছি, যখন হবে তখন তো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবোই, তা তোমাদেরকে দেখিয়েও দিলাম। আর আজকে ওনার 10 বছর হচ্ছে, ওনার আজকে 10টা বছর আমাদের সঙ্গে নেই। তা এই দেখো, তা যাই হোক ওনার জন্য চার্চেও মিশা দেওয়া হলো, কবরস্থানেও আমরা গেছিলাম, প্রতি বছরই যাই, এবছরও গেছিলাম। তা তোমরা একটু প্রেয়ার শান্তি যেন পায় ওনার আত্মা। এসেই রান্নায় হাত, জামা কাপড় খুলে টুলে নিলাম, তারপরে এই দেখো গ্যাস ট্যাস সব মুছামুছি করে, এগুলো সব মুছামুছি করে নিয়ে এই যে শুরু করে দিলাম খুশির জন্য একটু ম্যাগি করতে, কারণ খুশি স্নান টান করে উঠে বলছে একটু ম্যাগি ট্যাগি খেয়ে নিয়ে একটু রেস্ট করবে, কারণ এখন তো কী করবে বলো, বেশি তো টাইম বাঁচছে না, 10টা মতন বাঁচছে, তা ওর জন্য একটু ম্যাগিটা করে দিচ্ছি। আর তারপরে আমি বললাম একটুখানি আমও আছে, ম্যাগি আম তুই খেয়ে নে, এরকম আমি এসে ভিজিয়ে দিলাম, রানী, রাজা আর হচ্ছে কি সাদুল্লাহ আম, 3 রকমের আম ভিজিয়েছি আজকে। তা 3 রকমের আম খাওয়া হবে। তা এটা কিন্তু খুশির জন্য আগে ব্যবস্থাটা করে দিই, কারণ বেচারা সকালবেলা উঠেছে, তো এত সকালে আমরা উঠি না, মানে আমি তো উঠি কিন্তু ওরা তো উঠে না এত সকালে, তা সেই জন্য একটু মুশকিল, তাই একটু হলুদও দিয়ে দিই। আর তোমাদের দাদা ভাই চলে গেল বাজারে, আর আজকে তো একবেলার রান্না, তোমাদের আগে আগেই বলেছে, দেখলে তো হঠাৎ পড়ে যায়। তা আমাদের দাদার মেয়ের অন্নপ্রাশন বাচ্চাটার পুচকিটার, তা সেখানে যাবো, সেই জন্য বেশি তো রান্না হবে না, গেল বাজারে। এখন দেখো মাছ নিয়ে চলে এসেছি, এত মাছ বলো তো, তাও আজকে একবেলার জন্য রান্না, তা আমি তো করবোই না এত রান্না, ওই 3 পিস বড় বড়গুলো 3 পিসগুলো করে দেবো। তারপরে কেটেছে দেখো না, সাইজগুলো দেখো এক একটা, এই বাপরে সাইজ দেখো এক একটার। যাই হোক আমি বলেছিলাম বাটা ফাটা নিয়ে আসতে, কারণ লাগবে না, আর ডিমগুলো ভাজতে হবে, এত মাছ আবার কালকের জন্য হবে, তা রেখে দিই এত মাছ, ডিমগুলো তো করতেই হবে, বলবে ঠিকই আজকে দেখো ডিমও দেখো কত নিয়ে এসেছি, ঠিক আছে। তা যাই হোক বন্ধুরা, দেখি কি বলে, 3 পিস কি তার বেশি খাবে কি বলে, তো সেই আন্দাজে রাখি আর তুলে রাখি। এটা ফটাফট করে রান্না করে নিই, তাড়াতাড়ি করে নিই, তাড়াতাড়ি আবার স্নান টান করতে আর ভালো লাগছে না, শরীরটা খুব গরমে না, খুব কষ্ট হচ্ছে। সাজুগুজু করে নিয়েছি দেখতেই পাচ্ছ। আর এদিকে খুশি আজকে না শাড়ি পরেছে, জানো তো খুশি, একবার একটু দেখা দেখি একবার তাকা, ওই দেখো খুশি শাড়ি পরে নিয়েছে, দারুণ লাগছে। আর তোমাদের দাদা ভাই ওইদিকে আছে, ওরও তো একই ড্রেস, আর গোটা জামা কাপড়ে ভর্তি, কি বলবো, সারাদিন আজকে একটু ব্যস্তই ছিলাম। তা যাই হোক দেখো সাজুগুজু তো করেই নিয়েছি, জানি না কেমন লাগছে, তা এক্ষুনি বেড়াবো, অনেকক্ষণ থেকে রেডি সেডি হয়ে নিয়েছি, তাই এবার আমরা বেড়াবো। তা চলো দেখি ওদের বাড়িতে কেমন, যদি পারি একটু দেখাবো। এসছি দেখো দাদার মেয়ের মুখে ভাতের গেটের সামনে, এই দেখো সাজিয়েছে, আর কি এই যে নাম তন্না, এই দেখো, তাই দেখো সাজানো হয়েছে। এবার আমরা যাচ্ছি ভিতর দিকে, আমাদের দাদা ভাই টোটো করে এসেছি, আমরা 3 জনে টোটো করে এসেছি, ভিতরে যাই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। এসেছি এই দেখো দিদি এখানে আছে, আর ওরা তো চলে গেছে, এই দেখো ফুচকা খেতে, ওরা 2 বোন দিকে ফুচকা খাচ্ছে, আর এই দেখো হচ্ছে চারিদিকে পিদিলে আসছে সেটা ওখানে দেখতে পাইনি গো, আমি এখনই আসলাম, আর চারিদিকে লোকজন ভর্তি, আর আমরা তো এদিকে সবাই আছে, দিদি আছে, আমরা আছি, আর ফুচকা খাওয়া চলছে, দাঁড়াও আর কি জিনিস হচ্ছে। আর এখানেও আছে আমার সব ভাই ওরা সব আছে, সব ঘরে বসে আছে, আমরা সব এখানে বসে আছি, আর এদিকে ফুচকা ফুচকা সব দিদিরা, এই দেখো দিদি বসে আছে, দেখো জেঠিমা, ও জেঠিমা এই দেখো জেঠিমা, আমার বড় জেঠিমাকে দেখো, ওই যে ভাইকে দেখো, সবাই আছে, ভাইয়ের বউ সব বসে আছে, দেখতেই পাচ্ছ। তো আমরা সব গল্প করছি, আর ওইদিকে আমার মেয়েরা সব গল্প করছে সব দিকটাই, আর এদিকে সব চলছে ফুচকা খাওয়ার রেস, এদিকটাই সব চলছে। তো যাই হোক অনেক ভালোই চলছে, আর ওইদিকে ফটো সেশন চলছে, সব দিকে চলছে। তো এবার খাবার টেবিলে বসে পড়েছি, আর এই দেখো চলে এসছে ভেজ আলু চপ, আর এই দেখো এটা 2 বোন বসে গেছে, ওই এদিকে দেখ খুশি থাকে না কোনো ভিডিওতে, আর এই যে আমার দাদার বউ বসে গেছে, ওই দেখো তোমাদেরকে দিচ্ছি একটা করে, দেখেছো তো। এখন আমরাও খাওয়া শুরু করবো একটু একটু করে, আর এদিকে ফুচকা ফুচকিগুলো বসে গেছে, আর ওইদিকে সামনে আছে, খেয়ে নিই, তারপর আবার তোমাদের সামনে আসবো। আমার সামনে চলে এসে তোমাদের দাদাভাই কোথায় আছে খোঁজা পাওয়া যায়নি, ওরা ওইদিকে গল্প করছে, আমরা সব এসে
লাস্ট পাতে এখন অবস্থা এই, সব রকম খাওয়া দাওয়া হয়ে গেছে আর খেতে পারছি না, বুঝতে পারছি তো। তা লাস্ট দেখাচ্ছে আর এদেরও এই অবস্থা, সব গা গুলাচ্ছে খাওয়া নিয়ে, এই দেখো। তো এখন লাস্টে খেয়ে উঠছি আর সব ওইদিকে লাইনও আছে, এখনও প্রচুর লাইন আছে সব। তো এখন চলছে, খেয়ে দিয়ে উঠি নিচে যাই আবার। এসেও আমরা বসে বসে গল্প করছি আর ওরা সব আইসক্রিম খাচ্ছে। তা আমরা এসে এসে গল্প করছি। তা বন্ধুরা আজকের ভিডিওটা না আমি এখানেই শেষ করে দিচ্ছি, ভিডিওটা আর বাড়াচ্ছি না, আর এই দেখে নাও। যাই হোক আজকের মতন এখানেই শেষ করলাম। নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে আমার নতুন কিছু নেওয়ার আসছি।